আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ আব্দুর রহমান। আমি আজ দেখাবো কিভাবে আপনারা অ্যান্ড্রয়েড স্টুডিও 2022 সালের নতুন আপডেট ভার্সনটা কিভাবে আপনারা ইনস্টল করবেন এবং একটি প্রথম অ্যাপসটি আপনারা রান করবেন। আমি যে স্টেপগুলো দেখাবো স্টেপ বাই স্টেপ আপনারা ফলো করবেন। কোনো একটি স্টেপ যেন মিস না হয়, তাহলে আপনারা এলোমেলো করে ফেলবেন, পরে বিপদ হবে। পরে আবার কম্পিউটার রিকভার করা লাগবে, অথবা সবগুলো আবার ভিতর থেকে ডিলিট করা লাগবে, ওইটা অনেকটা হ্যাসেল করা লাগে। প্রথমে চলে যাবেন গুগল ক্রমে অথবা অন্য যে কোনো ব্রাউজারে এবং এখানে গিয়ে লিখবেন অ্যান্ড্রয়েড স্টুডিও। হ্যাঁ, অ্যান্ড্রয়েড স্টুডিও লিখে ইন্টার পেজ করবেন এবং এখানে যেই প্রথমটা আছে তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট, এখানে চলে যাবেন এবং এখান থেকে গিয়ে ডাউনলোড অ্যান্ড্রয়েড স্টুডিও এবং এখানে নিচের দিকে যাবেন, এই যে এটা টিক দিয়ে দিবেন এবং এইখানে ক্লিক করে আপনারা এটা ডাউনলোড করে নেবেন। আমার যেহেতু ডাউনলোড করা আছে তাই আমি আর করতেছি না। তারপর চলে যাব ডাবা ড্যাশ, আমার এখানে এটা আমি রেখেছি। এই যে আমরা অ্যান্ড্রয়েড স্টুডিও যেটা আছে এটা আমি ডবল ক্লিক করলাম। এই যে অ্যান্ড্রয়েড স্টুডিও আমি এটাকে ডবল ক্লিক করলাম, করে একটু অপেক্ষা করব। তারপর আমরা দেখতে পারবো যে এটা ডাউনলোড করার জন্য বলছে, ডাউনলোড দিলাম, নেক্সট, এখানে ভার্চুয়াল ডিভাইসটা টিক দিয়ে নেক্সট, এখানে নেক্সট, আমরা নেক্সট ইনস্টল দিয়ে দিলাম। একটু অপেক্ষা করতে হবে। আপনারা যারা অ্যান্ড্রয়েড স্টুডিও শিখতে চান, অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট শিখতে চান, আপনারা চলে যাবেন বঙ্গ একাডেমিতে। লার্ন অ্যান্ড্রয়েড উইথ জুবাইর নামে একটি ফেসবুক গ্রুপ আছে, ওই গ্রুপে চলে যাবেন এবং ওইখানে যদি আপনারা কোর্স করেন অনেক কম দামে করতে পারবেন এবং আপনারা 24 ঘন্টা লাইভ সাপোর্ট পাবেন। ইনস্টল কমপ্লিট হয়ে গেছে, নেক্সট দিলাম এবং এখানে টিক দিয়ে আমরা ফিনিশ দিয়ে দিব এবং একটু অপেক্ষা করব। এখানে যখন আমরা এই জায়গায় আসবো একটু অপেক্ষা করা লাগবে। এখানে আমরা নেক্সট দেব, তারপরে আমরা এই যে এটা ইনস্টল করার জন্য বলছি, যে দেখেন এখানে বলতেছে যে অ্যান্ড্রয়েড এটা যে ফাইলটা বলতেছে, দুইটা ফাইল লোকেশন আমাকে দেখাই দিচ্ছে। এখানে আমরা এগুলো ইনস্টল করে নেক্সট দিলাম, কিন্তু এখানে দেখেন অ্যাকসেপ্ট কুকিজ দিলে এখানে ফিনিশ হচ্ছে না, নেক্সটও জেতা হচ্ছে না। এটা অনেকটাই অনেকে বিপদ পাবেন। আসলে এটা বিপদ পাবার কিছুই নাই। আপনারা দেখেন এখানে কয়টা অপশন, তিনটা। হ্যাঁ, যতটা অপশন আসে এখানে প্রথমটার মধ্যে আপনারা ক্লিক করবেন। প্রথম যেটা আছে এটা ক্লিক করে, এটা ডিসলাইন থাকবে, এটাকে আপনারা অ্যাকসেপ্ট করে দিবেন। তারপর আপনারা আবার দ্বিতীয়টা ক্লিক করবেন। দ্বিতীয়টা ক্লিক করার পর দেখছেন এখানে আবার ডিসলাইন হয়ে আছে, অ্যাকসেপ্ট করে দিয়েছি। তাহলে দেখেন আমরা এটাও অ্যাকসেপ্ট করে দিলাম, এটাও অ্যাকসেপ্ট করে দিলাম। এখন আমার ফিনিশ দিতে হবে। ফিনিশ দিয়ে অপেক্ষা করতে হবে দীর্ঘ একটি সময়, এটা সম্পূর্ণ ইনস্টল হবে এবং এখানে ফিনিশ আসবে। এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করেন, আধা ঘন্টা 1 ঘন্টা যতক্ষণ সময় লাগে। আমি আমার ভিডিওটা একটু পুশ করে দিচ্ছি। ইনস্টল কমপ্লিট হলে আবার ফিরে আসতেছি। আমার এটা অ্যান্ড্রয়েড এমুলেটর যেটা আছে দেখেন, এটা কিন্তু আমার এখানে কমপ্লিট লেখা এসেছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার কমপ্লিট লেখা আসছে এবং তারপর পর্যায়ক্রমে প্রত্যেকটা এখানে কমপ্লিট লেখা আসতেছে। যদি কোনটা না হয় এটা লাল এসে থাকবে। আর যে সময় আপনাদের ইন্টারনেট বেশি সেই সময় এটা ব্যবহার করবেন। দেখেন আমার এই অনেকগুলো কিন্তু ডাউনলোড হয়ে গেছে, এটা প্রায় 300 350 এমবির মতো এবং এটা কমপ্লিট হয়ে গেছে, এটা রেডি। এবং যেটা আছে এলডিকে পাথ যেটা আছে এটাও কমপ্লিট এবং ফিনিশ হয়ে গেছে, এটাও কমপ্লিট। এখন আরেকটা হচ্ছে, আরেকটু অপেক্ষা করি আমরা। আমি অনেকক্ষণ অপেক্ষা করার পর এখন আমার এখানে ফিনিশ চলে আসছে। দেখেন আমার এখানে কিন্তু কোনো লাল নেই, দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে যদি দেখেন এই যে কমপ্লিট ফিনিশ, কমপ্লিট ফিনিশ এবং কমপ্লিট ফিনিশ, কমপ্লিট ফিনিশ, এভাবে প্রত্যেকটা কিন্তু কমপ্লিট ফিনিশ হয়ে গেছে। আপনাদের কোনো একটা যদি না হয় এটা এরর আসবে। হ্যাঁ, এখানে আমরা ফিনিশ দিয়ে দিলাম এবং আমার কাঙ্ক্ষিত যেই অ্যান্ড্রয়েড স্টুডিও চলে আসছে। আমি এইখানে চলে যাব, এখান থেকে অ্যান্ড্রয়েড এসডিকে ম্যানেজারে চলে যাব। দেখেন এখানে যদি আমি যাই, আমার যেই
যা কিছু আছে সবই দেখতে পারতেছি। আমরা এখানে যাওয়ার পর এটা যেটা আছে দেখেন অ্যান্ড্রয়েড এসডিকে কমান্ড লাইন টুলস যেটা সেটাকে অ্যাপ্লাই করে দেবো। হ্যাঁ, অ্যাপ্লাই করে একটু অপেক্ষা করব। এটা হলো 114 এমবি। কারণ হলো কিছু জিনিস আছে এগুলো আমাদের লাগে। যদি এগুলো আমরা না দিই তাহলে আমাদের অ্যান্ড্রয়েড যে অ্যাপসটা রান হয় না অথবা এরর আসে। ঠিক আছে, এইখানেও আমি আমার ভিডিওটা একটু পুশ করে দিচ্ছি। আমার এটা হয়ে যাচ্ছে। আর আপনারা সকলে আমার চ্যানেলটা একটু ঘুরে ঘুরে দেখবেন। আমার চ্যানেলের মধ্যে আরো কয়েকটা ভিডিও দিয়েছি পুশ নোটিফিকেশনের উপরে, আরো অনেক কিছুর উপরে। এগুলো দেখবেন আস্তে আস্তে। এখানে ফিনিশ দিয়ে দিলাম। দেখেন আর যেগুলো আছে এগুলো কিছু এমনি আবার ডাউনলোড করে নেবে পর্যায়ক্রমে। আর আপনাদের যদি ভালো লাগে তাহলে সবগুলো ডাউনলোড করে নেবেন, একদম একটানে সবটা ডাউনলোড করে নেবেন। হ্যাঁ, তারপর আমরা এইখানে দিয়ে ওকে দিয়ে দিলাম এবং চলে যাচ্ছি নিউ প্রজেক্টে। আমরা এখানে যাওয়ার পর এই যে একটা এমটি অ্যাক্টিভিটি নিলাম, এটা তো আপনারা বুঝেন, এটা বুঝিয়ে দেওয়ার কিছু নেই। যেখানে কোর্স করবেন যেখানে করবেন এটা বুঝতে পারবেন। এবং আমি আমার এই যা আছে সব কিছু ডিফল্ট রাখলাম। এখানে দেখেন আমরা এখানে জাভা সিলেক্ট করে দিব, এটা এই ভুলটা করবেন না, ঠিক আছে। আর অ্যাপস নেম এটি থাক, প্যাকেজ নেম এটাও থাকবে, লোকেশন এটি থাকবে। আমি ফিনিশ দিয়ে দিলাম। এখন আমার যে কাঙ্ক্ষিত, ও আমি কি লাইট থিমস দিচ্ছিলাম, এটা আসলে আপনারা এটা অ্যাক্সেস দিয়ে দিবেন। এখানে অপেক্ষা করতে হবে। দেখেন সবকিছু নিজে নিজে হয়ে যাবে। এটা আমি দিয়ে দিলাম। দেখেন এই যেখানে যদি আমরা এখানে থিমস আছে, হ্যাঁ থিম, আমি এটা দিয়ে দিলাম। কারণ আমার ওই সাদা থিমটা একটু কেমন জানি মনে হয়। এই যে দেখেন এটা কাজ হচ্ছে কিন্তু। অ্যান্ড্রয়েড স্টুডিও জেডিকে যেটা আছে, জেডিকেটা বলতে আপনারাদেরকে বোঝাই সেটা হলো জাভা। এই জাভাটা তা মানে অ্যান্ড্রয়েড স্টুডিওর মধ্যে এটাকে টেনে নিয়ে আসতেছে, যেহেতু আমরা এখানে জাভার কাজ করব। আপনারা আরো কিছু কাজ করতে পারেন, সেটা হলো কুটকানান থেকে যদি কুট কিনতে চান ওইখানে কিছু নিয়ে ডাউনলোড করে রাখবেন। এবং যখন এই যে এখানে আসছি, এটা হলো মেন অ্যাক্টিভিটি এবং একটি এবিটি মেইন। এই যে দেখেন এখানে আমরা বিল্ডে গেলে এখানে আমাদের এটা 114 এমবি যে গ্রিডেলটা ডাউনলোড হচ্ছে, হোক একটু অপেক্ষা করি আমরা। আরেকটু কাজ বাকি আছে, এটা আমি দেখিয়ে দিব। আর আমাদের প্রথম প্রজেক্টটা ওপেন করার সময় একটু সময় বেশি লাগবে। হ্যাঁ, এটা কিছু ধৈর্য সহকারে মেনে নেবেন, তারপর আস্তে আস্তে সকল কিছু ঠিক হয়ে যাবে। আর যারা পুরনো অ্যান্ড্রয়েড ভার্সনগুলো ব্যবহার করেন এগুলো আস্তে আস্তে আপডেট দিয়ে দিবেন। কিভাবে আপডেট দিবেন এটা আমি দেখিয়ে দিব, ঠিক আছে। আপনারা এখান থেকে এই যে হেল্পে চলে যাবেন, এখানে হেল্প, হ্যাঁ এখানে গিয়ে যে চেক ফর আপডেটে ক্লিক করবেন, আপনাদের যে পুরনো ভার্সনটা আছে ওইখানে। তারপর এখানে আপডেট আসবে, এখানে আপডেট দিয়ে নেক্সট নেক্সট দিবেন, এই তাহলেই হয়ে যাবে, কোনো বেশি প্যারা নাই। আর অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট করার জন্য একটু ভালো মানের কম্পিউটার ব্যবহার করতে হবে। আমরা যদি দেখি যে এই যে দেখেন আমরা যে বিল গ্রিডেলে আছে প্রজেক্ট, এখানে কিন্তু কিছু নাই, দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু নিয়ে গেছে এই যে সেটিং গ্রিডেলের ভিতরে, দেখতে পাচ্ছেন ওই যে এখানে যেগুলো ছিল এগুলোকে এখানে নিয়ে আসছে এই যে নতুন ভার্সনটার মধ্যে। আপনারা অনেকে এগুলা খুঁজে পান না, এখানে দেখিয়ে দিলাম আর কি। তারপর আরো কিছু জিনিস নাই, এখানে একটা জিনিস ছিল, একটা অনুমতি, এটা নেই। এটার কারণে এই পিডিএফ রান করা যায় না। গিটহাবের যে পিডিএফ ভিউয়ার আছে এটা আমি পরবর্তীতে ইনশাল্লাহ আপনাদেরকে দেখিয়ে দিব। পরবর্তী ভিডিওর জন্য ইনশাল্লাহ অপেক্ষা করবেন। আর দেখেন আমরা এখানে সম্পূর্ণ অ্যাপস রান হয়ে গেছে। এখন এটা রান করার জন্য এখানে ক্লিক করলাম, দেখেন আমাকে দেখাচ্ছে নাই আপনার কোনো ডিভাইস নাই। তাহলে আমি এইখানে ক্লিক করার পর আমি একটা ডিভাইস সিলেক্ট করা লাগবে। তাহলে আমরা ডিভাইস ম্যানেজারে চলে যাব।
এবং এখানে যাওয়ার পর এক্সাম ইনস্টল করে দেব। দেখছেন এখানে এক্সামটা আছে, এখানে এক্সামটা ইনস্টল করে দিবেন। এখানে অ্যাকসেপ্ট দিবেন এবং নেক্সট দিয়ে এক্সামটা ইনস্টল করে দিবেন। এই 1 মিনিটের মতো লাগবে। শেষ, ফিনিশ হয়ে গেছে। আমার কিন্তু এক্সামটা ইনস্টল হয়ে গেছে, ঠিক আছে। ক্রিয়েট ভার্চুয়াল ডিভাইস, আমি এখানে ভার্চুয়াল ডিভাইসটাকে ক্রিয়েট করব। পিক্সেল 3 যেটা আছে এটা সিলেক্ট করে নেক্সট দিবেন। তারপর এখান থেকে আপনারা কোনটা ডাউনলোড করবেন। আমি আসলে 30টাই করি, কারণ এর উপরে যাচ্ছি না। এর একটা কারণ আছে, সেটা হলো এস করি। বেশি ইয়েটা যদি করি অনেক সময় আমার কম্পিউটারটা হ্যাং ধরতে চেষ্টা করবে। কমের এমুলেটরটা ব্যবহার করার জন্য চেষ্টা করব। আমি এটা নেক্সট দিয়ে দিলাম এবং এটাকে আমরা সিলেক্ট করে দিব। এখানে সিলেক্ট করে দিয়ে নেক্সট দিব। তারপর আমরা এটাকে ফিনিশ করে দিব সর্বশেষ। এখানে আমাদের অনেকগুলো এসে পড়েছে, আমরা এটাকে এখান থেকে ডিলিট করে দিই, দেখি কি হয়। আপনারা এই যে যেটা ডাউনলোড আছে এটাকে এখানে দিয়ে রান করবেন, ঠিক আছে। দেখি আমাদের প্রথম অ্যাপসটা রান হয় কিনা। আলহামদুলিল্লাহ আমার অ্যাপস এইমাত্র রান হয়ে গেল। সর্বশেষ যে আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করা থেকে প্রথম অ্যাপস রান করা পর্যন্ত ভিডিও দেখিয়ে দিলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করবেন, ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।